নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি রুমকি নন্দী। আমি কালকে সিঙ্গুলার প্লুরাল শেষ করে দিয়েছি, যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। দেখো, আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউন, নাউন হুইচ ক্যান বি কাউন্টেড, দ্যাট ইজ কল্ড কাউন্টেবল। যাকে গোনা যায়, যে সমস্ত নাউনের যেমন ম্যান, ওম্যান, চেয়ার, টেবিল, তো এগুলো হচ্ছে কাউন্টেবল। আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে গোনা যায় না, ঠিক আছে। আর এ আর এন অলওয়েজ কাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়। আ চেয়ার, যদি প্লুরালে বলি চেয়ার্স, আ চেয়ার্স কিন্তু নয়। কিন্তু দা চেয়ার যদি বলতো, তাহলে দা চেয়ার্স হতো, ঠিক আছে। তো এইটা গেল। এ আর এন ইউজ হয় না আনকাউন্টেবল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ ইউজ আ লট অফ। যদি আমরা লার্জ অ্যামাউন্টে যদি বলা হয়, আ লট অফ বলা হয়। এবং আ লট অফ অলওয়েজ ব্যবহৃত হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নট নেগেটিভ, নট ইন্টারোগেটিভ। মানে নাবাচক বাক্য ব্যবহৃত হয় না, প্রশ্নসূচক বাক্যও ব্যবহৃত হয় না। অনলি ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অর ফিউচার টেন্স। তবে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বেশি হয়। তো চলো আর একটা লট অফ বলে দিলাম। তারপর ধরো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি থাকে, দেয়ার ইজ আ লট অফ সুগার, there is a there is a lot of sugar in the kitchen, in the kitchen। তো এটা কি, আমরা দেখো এটাকে হচ্ছে সোজা সরল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে নয় নট বসেছে, নয় এরকম কোশ্চেন মার্কও বসেনি। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু সুগারটা আমাদের এখানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কারণ সুগারকে আমরা গুনতে পারি না, সুগারকে গোনা যায় না, ঠিক আছে, তাই এটা আনকাউন্টেবল না। দেন হচ্ছে, দেয়ার আর আ লট অফ কার্স ইন কলকাতা। দেয়ার আর, দেয়ার ইজ বলেছি, এটা আবার সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার। দেয়ার আর আ লট অফ কার্স ইন দ্য কলকাতা। আরটা হচ্ছে, আর কার্সটা হচ্ছে এটা প্লুরাল, প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম। আ লট অফ আর কার্সটা হচ্ছে প্লুরাল ফর্ম, কিন্তু আ লট অফ ব্যবহৃত হয়েছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। নেক্সট ওয়ান ইজ, তো দেন হচ্ছে, দেয়ার আর আ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি। মুছি আ লট অফ নিয়ে, লট অফটা আবার চেঞ্জ হয়ে যায়। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যায়। অ্যাফার্মেটিভ, আ লট অফ, a lot of, a lot of, change into, change into affirmative, sorry, negative and interrogative sentence, interrogative sentence। যেমন ধরো, যদি বলা হয়, there are lot of books in the library, there are lot of books in the library, there are, there are, এইদিকে লিখি অ্যাফার্মেটিভ, এদিকে লিখি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, আর এইদিকে হচ্ছে অ্যাফার্মেটিভ, এদিকে ইন্টারোগেটিভ, আর এদিকে হচ্ছে নেগেটিভ।
যদি দেয়ার আর lot of books in the library, in the library, library. তো ইন্টারোগেটিভে যদি হয় আর দে লট অফের জায়গায় চেঞ্জ হয়ে বসবে হচ্ছে চেঞ্জ ইন্টু নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স লট অফ চেঞ্জ হয়ে হবে মেনি। মেনি যদি এখানে বুকস বলেছে তো বুকগুলোকে গোনা যাচ্ছে, সেই জন্য মেনি বসবে শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর মাছ যেগুলোকে গোনা যাচ্ছে না সেগুলোর ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে, এটা কাউন্টেবলের ক্ষেত্রে বসবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর মাছ আর লট অফের বদলে মাছ হবে আনকাউন্টেবল। আর দে মেনি বুকস ইন দ্য লাইব্রেরি। হলো মেনিটা হলো যেহেতু বুকটা হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নয়। নেক্সট ওয়ান হচ্ছে ইন্টারোগেটিভ। দেয়ার আর নট, দেয়ার আর নট, দেয়ার আর নট মেনি বুকস ইন দ্য লাইব্রেরি। এই গেল অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ আর লট অফের গল্প। যদি কাউন্টেবল হয় তবে সেটা মেনি হবে, আর যদি কাউন্টেবল না হয় আনকাউন্টেবল হয় তাহলে মাছ হবে। নেক্সট এক্সাম্পল দেখছি। ধরো দেয়ার ইজ আ লট অফ ওয়াটার ইন দ্য বাকেট। দেয়ার ইজ, আর একটা উদাহরণ দিচ্ছি। দেয়ার ইজ আ লট অফ ওয়াটার ইন দ্য বাকেট। এখানে কি দেখো, ওয়াটারটাকে আমরা গুনতে পারছি না, আনকাউন্টেবল নাও, তো কি হবে এর ক্ষেত্রে মাছ হবে। দেয়ার, সরি ইন্টারোগেটিভ আগে, ইজ দেয়ার, ইজ দেয়ার মাছ। লট অফের পরিবর্তে বসলো হচ্ছে মাছ, যেহেতু ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাম। মাছ ওয়াটার ইন দ্য বাকেট। ইন্টারোগেটিভ বানাই, এই নেগেটিভ বানাই। দেয়ার ইজ নট মাছ ওয়াটার ইন দ্য বাকেট। এইটা আমি আ লট অফের ইউজ বললাম। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্সে কিভাবে আ লট অফ ইউজেস, ঠিক আছে। তো বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে চলে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখো খুব ইন্টারেস্টিং গ্রামারটা আমি পড়াবো, দেখো কত ইন্টারেস্টিং লাগবে। এটা একেবারে 7-8 স্ট্যান্ডার্ডের গ্রামার, কারণ সবাই ভুল করে 6-7-8 স্ট্যান্ডার্ডে গ্রামার যদি মানে আমাদের পড়তে না হয় তাহলে আমরা ইংলিশ কি করে শিখবো, তাই না? তো দেখো খুবই ইন্টারেস্টিং। আনকাউন্টেবল আর লট অফ এর আজকে ইউজ বললাম, পরের দিন সামের ইউজ বলবো, সামটা কিভাবে ব্যবহার হবে এক্সাম্পল দিয়ে দিয়ে বলবো। কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের কিছু কিছু ক্ষেত্রে
আনকাউন্টেবল হয়, যেমন রুপিস। রুপিস কিন্তু আনকাউন্টেবল নাও, তার টাকা গোনা যায় না। আর কয়েন হচ্ছে কাউন্টেবল, এগুলো মনে রাখতে হবে। জুয়েলারি, জুয়েলারি কিন্তু জুয়েলারি ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল নাও, কিন্তু এই ব্যাঙ্গেলস, হার, তারপর তোমার ইয়াররিং, এগুলো হচ্ছে কাউন্টেবল। যেমন ফার্নিচার, ফার্নিচার ওয়ার্ডটা কিন্তু আনকাউন্টেবল নাও, কিন্তু টেবিল, চেয়ার, বেঞ্চ এগুলো হচ্ছে কাউন্টেবল। তো বাই বাই। আসা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো থেকো সবাই।